হ্যাঁ হ্যাঁ, কামটা করছি, আরেকটু হলে গাড়িটার মধ্যে লাগাই দিত। স্যার আপনি বসেন, আমি দেখছি। বেটা রিক্সা দেখে চালাইতে পারছ না? আপনি অনেক থাপ্পড় মারলেন কেন? দেখতেছেন না অরিক্সা গাড়ির সামনে চলে এসে, আরেকটু হলে তো লাগাই দিত। গাড়িটা তো রিক্সার সামনে চলে আসছে, তাই এই থাপ্পড়টা আপনার পাওনা ছিল। তাই বলে ওর সাথে আমার কম্পেয়ার, ওর আমি কি সমান? জি, আপনাদের মতো বড় লোকেরা চোখে চশমা পরে ঘুরে বেড়ান আর বুঝতে পারেন না পাখি মাটিতে আছে নাকি আকাশে আছে। এর জন্য বড় লোকদের আমি একদম দেখতে পারি না। মেয়েটা কিন্তু সুন্দর আছে, আমার ওকে হেভি পছন্দ হয়েছে। কি কোন স্যার, এরকম ডেঞ্জারাস মেয়ে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এমন প্রতিবাদী অপূর্ব মেয়ে তো আমি বিয়ের জন্য খুঁজতেছি। আপনি একটা কাজ করেন, মেয়ের ঠিকানা ম্যানেজ করে বিয়ের প্রস্তাবটা পাঠান। ঠিক আছে স্যার, আমি মেয়ের বাসা থেকে আসলাম, মেয়ের মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। তার ধারণা বড়লোকরা কখনো মানুষ হয় না, অতএব স্যারের সাথে ওই মেয়ের বিয়ে অসম্ভব। অসম্ভব কেন? অবশ্যই সম্ভব। প্রয়োজনে আমরা গরিব হব। শোনেন, আপনাকে যা যা বলেছি ঠিক তাই দিয়েই করবেন, পারবেন তো? অবশ্যই পারবো। ওই যে চলে আসছে। তোর এত বড় সাহস, গরিব ছোট লোক কোথাকার! আজকে থেকে তোর বেতন কাটা। তোর মতো গরিব মিসকিন ছোট লোক আমার একদম সহ্য হয় না। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আর কখনোই হবে না স্যার। আমি পরিষ্কার করে দিচ্ছি স্যার, এই মাসের বেতনটা আমার কাটেন না স্যার, আমি গরিব মানুষ স্যার। তোর কোনো মাপ নাই। কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি ওনার গাড়ি পরিষ্কার করার কাজ করি। গাড়িতে একটু ময়লা ছিল, এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নিবে। গরিবের পেটে লাথি দিয়ে ওনার কি লাভ বলেন তো? আপনি কালকে সেই লোকটা না যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছিলেন, আবার আজকে ওনার সঙ্গে এরকম আচরণ করতেছেন? আপনার কি লজ্জা হবে না? দেখেন, আপনি এখানে নাক গলাবেন না, আমার লোক আমি বুঝবো। এই গরিব ছোট লোক মিসকিন কোথাকার, যা গাড়ি পরিষ্কার কর। আপনি ছোট লোক বললেন কেন ওকে? ও কি করেছে? ওকে আপনার সঙ্গে তর্ক করেছে নাকি আপনাকে মেরেছে? হ্যাঁ, ছোট লোক হলে আপনি, আপনাদের মতো বড় লোকেরা। আর কখনো যদি দেখেছি গরিবের সঙ্গে এরকম আচরণ করতে, মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। তোর জন্য আজকে আমাকে অপমানিত হইতে হইলো। তোর চাকরি নট। এই ড্রাইভার, গাড়ি ছেড়ে দাও। দেখেছেন ম্যাম, আমার চাকরিটা নট হয়ে গেছে। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি দেখছি আপনার জন্য কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আপনি চলুন আমার সঙ্গে। সত্যি? হ্যাঁ চলুন। ফারুক ভাই, আপনার দোকানে কি খাবার সার্ভ করার মতো কোনো ছেলে লাগবে কাজের জন্য? হ্যাঁ বা লাগতো তো। আচ্ছা, আপনি ওকে একটু কাজে নেন। আপনাদের খাবার সার্ভ করা, তারপর ডেলিভারি দেওয়া সব কাজেও করে দিতে পারবে। মাস গেলে ভালো একটা মাইনে দিয়ে। আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নেই। চলে আসছেন, আপনি সাইডে যান। এ কি, আপনি এখানে? ও আচ্ছা, আপনার নামটা কি? নামটাই তো জানা হলো না। আমার নাম কবির। কবির, ভালো নাম। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা সবজি বিক্রি করে। ও, আর মা? আমার মা বাসা বাড়িতে কাজ করে। কি বলেন, সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে তো আপনার একটা হেল্প লাগবে আমার। আমাদের আগের কাজের বউটা চলে গেছে, এখন আম্মুর রান্না বান্না কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আপনি একটু আপনার মাকে বলবেন আমাদের রান্না বান্নার কাজটা করে দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। আম্মুকে যে কাজের বউ বানিয়ে দিন, আম্মু রাজি হবে তো? অসম্ভব। আরে আমি কিভাবে বুয়া সারবো? হ্যাঁ, আমি কখনো বুয়ার কাজ করেছি? আর কোন অ্যাঙ্গেলে আমার বুয়ার মতো লাগে? আমার সাথে যায় বুয়া? মা প্লিজ, তুমি না করো না। কবিরের মা আসছে। কি স্যার, কাজ হয়ে গেছে? হয়ে গেছে, তবে এবার অন্যভাবে ইমপ্রেস করতে। কিভাবে? কি ইমপ্রেস? এইটা আমি প্রমাণ করতে পেরেছি আমি একজন ভালো মানুষ ও গরিব। এইবার প্রমাণ করতে হবে আমি একজন মেধাবী। শোনো, আমার এলাকায় কেউ নিরক্ষর থাকবে না। বলো এ বি সি। আরে ম্যাডাম, আপনি? আপনাদের দেখেই থামলাম। আপনি কাজের ফাঁকে এদের জন্য পড়াশোনা আয়োজনও করেছেন? আচ্ছা, আপনি কতটুকু পড়াশোনা করেছেন? আমি অনার্স কমপ্লিট করেছি। কি বলেন, সত্যি? হ্যাঁ। আপনি কিন্তু একদমই টেনশন করবেন না, আপনার জন্য অবশ্যই আমি একটা ভালো চাকরি খুঁজে দিব। আচ্ছা, আপনার বাবা যেন কি করে বলেছিলেন? বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে। চলুন না আপনার বাবার সঙ্গে একটু পরিচয় হয়ে আসি। আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আড়তে, কালকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি রেডি থাকো, আমি তোমাকে কাল নিয়ে যাবো। আমি অবশ্যই রেডি থাকবো, কোন টেনশন করিস না। ম্যাডাম, এই যে আমার আব্বা যান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো আছি চাচা। আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? শুনুন না কেন, তুমি আমার বউরে তোমার বাড়িতে কাম দিছো, আমার এই পোলাটার একটা চাকরি দিছো, তোমার না চিনা একটা উপায় আছে? তাই তো। সব দিক থেকে চিন্তা করে দেখলাম ছেলেটা তোর জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি তাহলে ওর মার কাছে প্রস্তাব রাখো, দেখো কি বলে।
স্যার অনেক দিন তো হলো, এখন বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন। আমিও সেটাই ভাবছি। এই কি আপনি এখানে কেন? ওর সঙ্গে কি করেন? ম্যাডাম, উনি ওনার ভুলটা বুঝতে পারছেন, আমাকে আবার কাজে নিতে চায়। আই না, তুমি ওর সঙ্গে কোনো কাজে যাবে না। শোনেন, ও একজন অনার্স কমপ্লিট করা ছেলে, ওর আপনার এসে ধোয়া মোছার কাজ করতে পারবে না। আই তুমি না করে দাও। না না, আর গাড়ি দেওয়ার কাজ করাবো না। মানে আমার যে কোম্পানি আছে তার মডেল বানাতে চাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে শুনতে কত হ্যান্ডসাম না, কিন্তু তো রাজি হচ্ছে। কেন, কি হয়েছে? রাজি হচ্ছ না কেন? ভালো কাজ তো এটা। কেন রাজি হব? ওনার মতো ধনী অহংকারী লোকের প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। এই নিন আপনার সানগ্লাস ধরেন, এই নিন আপনার ঘড়ি, এই নিন আপনার ব্লেজারটাও রাখেন, আপনার সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এই প্যান্ট খুলতে হবে না, প্যান্টটা পরে দিও। আচ্ছা হয়েছে হয়েছে, শান্ত হও। তোমাকে ওনার কাজ করতে হবে না, আমি তোমার জন্য একটা নতুন চাকরির ব্যবস্থা করেছি। আসো আমার সঙ্গে। মনে রাখেন, আমাকে আর কখনোই রাখবেন না, আর আমি বড় লোক ঘৃণা করি। তো বিয়ে কবে করছি তুমি? তুমি যেদিন বলবে। এটাও কি আমার ইচ্ছা করতে হবে? যদি বলে আমাকে বিয়ে করতে, তাহলে কি করবা? কি করবে না? কেন করবো না? আর এমনিতেও তো আমি তোমাকে অনেক পছন্দ করি। আমরা দুজন বসে কথা ঠিক করে আগামী শুক্রবার আমরা বিয়ের দিনটা ঠিক করে ফেলি। ঠিক আছে। তাহলে সবকিছু সুন্দরভাবেই হচ্ছে, অবশেষে সারার বিয়েটা হয়েই যাচ্ছে। হ্যাঁ বলো। কি তোমার আব্বু আম্মু রাজি হয়েছে বিয়েতে? আরে রাজি মানে সবাই তো খুশিতে লাফাচ্ছে। কি বলো সত্যি? যাক, তাহলে আগামী শুক্রবার আমাদের বিয়েটা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আনিকা, সারপ্রাইজ দেখ, আমি চলে এসেছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। তোর বর কোথায়? আমার সাথে একটু পরিচয় করিয়ে দে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনিও আছেন স্যার? ম্যাডাম আপনি? কি ব্যাপার, ওদেরকে এইভাবে রেখেছিস কেন? প্লিজ কিছু নিন না। ম্যাডাম বসুন। মানে? ওহো, তোকে তো বলাই হয়নি। উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী, আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী, আমাদের সিইও, আর উনি হচ্ছেন আমাদের ম্যাডাম। কি বলছিস তুই? আন্টি, তার মানে কি স্যারের সাথে আনিকার? আরে ওর সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে। কি বলছেন? আনবিলিভেবল, মানে আরিয়ান স্যারের সাথে আনিকার বিয়ে হচ্ছে? এটা তো চরম সৌভাগ্যের বিষয়। এক মিনিট, তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো? তুমি গরিব নও? দেখো অনিকা, আমি তোমাকে সবটা বলতাম, এখন যেহেতু জেনেই গেছো তাহলে শোনো। আমি আর কিছু শুনতে চাই না। মা, এই বিয়ে ক্যান্সেল। তুমি ওদের সবাইকে চলে যেতে বলো। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। থাক, আমি আর কিচ্ছু বুঝতে যাচ্ছি না। তুমি একজন কোটিপতির ছেলে হয়ে গরিব সেজে আমার সঙ্গে প্রতারণা করেছো, আর আমি একটা প্রতারককে কখনো বিয়ে করব না। মা, সবাইকে চলে যেতে বলো। আনিকা শোনো, তুমি আমার কথাটা শোনো। আনিকা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? হ্যাঁ, কি বুঝবো? তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো, আমাকে ধোকা দিয়েছো, এটাই তো? হ্যাঁ, আমি তোমার সাথে চিট করেছি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু কেন করেছি সেটা তো শুনবে। কেন? শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই, আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিলে। তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে না, তুমি তাদেরকে অনেক অপছন্দ করো। তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি, তাহলে সেখানেই থেমে যেতে। কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছো, আর কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো? কারণ একটা, তোমার ভালোবাসা পাওয়া। ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে, আমি তো সামান্য অভিনয় করেছি। মানে? ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে, হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত, কিন্তু আমি তো অলরেডি স্ট্যাবলিশড। তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিলে, তুমি ধনীদেরকে অপছন্দ করো, আমার না কিছু করার ছিল না, এই জন্য আমি অভিনয় করেছি। আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনীর এক নয়। তুমি তো বড় লোকদের অপছন্দ করো, ভাবো যে তারা অহংকারী, জেদি। দেখো অনিকা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান নয়, ঠিক তেমন সব ধনীরাও সমান নয়। এই যে আমার বাবাকে দেখো, সে কোটি কোটি টাকার মালিক, তারপরও সে রাস্তায় নেমে সবজি বিক্রি করেছে। আমার মাকে দেখো, সে এত বড় প্রভাবশালী বাড়ির বউ, কিন্তু সে তোমাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন কাজ করেছে, কখনোই অহংকার দেখায়নি। তুমি কি একটা ধনী মানুষকে দেখাতে পারবে যে এইসব কাজ করবে? কখনোই করবে না। আনিকা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আসলে ঠিকই বলেছো, সব ধনীরা হয়তো এক হয় না। আমার বাবা আমার মায়ের সঙ্গে প্রতারণা করার পর থেকে আমার বড় লোকদের প্রতি একটু ঘৃণা কাজ করে। আমি বড় লোকদের সহ্যই করতে পারি না, কিন্তু তুমি আর তোমার ফ্যামিলি পুরো ধারণাটাই পাল্টে দিয়েছো। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, চলো আমরা বিয়ের আসরে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। আসো।